হাই স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিক নিয়ে ক্লাসটা করতে যাচ্ছি, ইট মাইট সিম টু বি নট দ্যাট ইম্পর্টেন্ট। যে আমাদের পাঠ্য বইয়ে যে টপিকগুলো ছিল, স্পেশালি এডুকেশন অ্যান্ড লাইফ, আমরা কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারে যে বইটা থাকে খুব একটা মনোযোগ দিয়ে পড়ি না, তাই না? খুব একটা পাত্তা দিতে চায় না। কিন্তু ব্যাপারটা হলো যে এই বইগুলোর ভিতরে এমন সব টার্মিনোলজিস থাকে, এমন সব ভোক্যাবুলারি থাকে, যেগুলো মাঝে মধ্যে পরীক্ষায় চলে আসে। সুতরাং এরকম বিভিন্ন ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে যেগুলো ভর্তি পরীক্ষায় আসার মতো এরকম যে প্রশ্নগুলো আছে, in today's class we're gonna solve it, we're gonna cover education and life. So let's begin. অ্যাডমিশনে ঠিকই কিন্তু এসব টপিক থেকে আসে। শুরু করি। fellow feeling is a human, কি হবে? এই যে একটা মজার ব্যাপার, অনেকে মনে করতে পারে আচ্ছা পাঠ্য বই থেকে কেন আসবে প্রশ্ন, এতদিন পরে কি সেটা মনে আছে? মনে থাকার কোনো প্রয়োজন নেই। এই লাইনটা সলভ করার জন্য পাঠ্য বই পড়ার কোনো দরকার নেই, বরং কমন সেন্স থাকলে, ভোকাবুলারি নলেজ থাকলে তাহলে যে কেউ আনসার করতে পারে। এমন সব প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেওয়া হয় যেগুলোর সাথে পাঠ্য বই পড়া বা না পড়ার সম্পর্ক নেই, কেউ যদি নাও পড়ে থাকে তার জন্যও প্রযোজ্য। সেখানে কি হবে? আচ্ছা ফেলো মানে কি? ফেলো মানে আমরা বলতে পারি আমাদের সাথে কেউ একজন যখন থাকে। হুম, ফেলো আমরা একসাথে ফলো করি, তাই না? আমার সহচর, আমার সাথী। সো মানুষ মাত্রই সোশ্যাল অ্যানিমালস, আমরা সামাজিক জীব। তাহলে কি হবে? গেইন মানে হচ্ছে কিছু একটা অর্জন করা, লাভ করা। ফল্ট মানে দোষ। ইনস্টিংক্ট মানে হলো প্রবৃত্তি, তাই না? হিউম্যান নেচার, যে আমরা যূথবদ্ধ একসাথে থাকতে বাস করি। সো ইজ দ্য কারেক্ট আনসার। অফকোর্স ফেলো ফিলিং ইজ এ হিউম্যান ইনস্টিংক্ট, আমরা একসাথে থাকতে ভালোবাসি। অনেস্টি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কি হবে? গেইন মানে আবারও লাভ কিংবা অর্জন। ইন্ডিভিজুয়ালিটি মানে কি? এই যে আমরা কখনো দল বেঁধে থাকতে পছন্দ করি, কখনো একা নিজের স্বার্থ, নিজের নিজস্বতা, সেটাকে পছন্দ করি। সেটার সাথে অনেস্টি খুব একটা সম্পর্ক নেই। ম্যাটেরিয়ালিজম মানে কি? বস্তুবাদ। আমরা বলি না যে এই মানুষ অনেক ম্যাটেরিয়ালিস্টিক, মানে বস্তুবাদী, মানে পার্থিব যেই ধারণাটা যে পৃথিবীতে আমরা টাকা পয়সা চাই, যশ বিত্ত বৈভব খ্যাতি, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়ালিজম। তাহলে কি হবে? ইন্টেগ্রিটি, সাধুতা কিংবা পূর্ণতা। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অনেস্টি অ্যান্ড ইন্টেগ্রিটি? দে আর কোয়াইট সিমিলার, বাট আমরা বলতে পারি, ধরা যাক পরীক্ষার হলে তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করলে এটা উত্তর কি হবে? তুমি বললে এ। এই যে তুমি কিন্তু সঠিক উত্তরটা বললে, দ্যাট ইজ অনেস্টি, তাই না? তুমি ইচ্ছা করে ভুলও বলতে পারতে, অনেকে যেটা করে, তুমি সঠিকটা বললে। আর ইন্টিগ্রিটি হলো যে না, পরীক্ষা আমি দেখাদেখি করব না, আমি সৎভাবে পরীক্ষাটা দিতে চাই। তার মানে অনেস্টি আর ডিপার সেন্সটা হলো ইন্টিগ্রিটি। অনেস্টি জাস্ট বিং ট্রুথফুল, সত্যি কথাটা বলা। ইন্টিগ্রিটি মনের মধ্যে সাধুতা, পূর্ণতাটা রাখা। তাহলে পেরে গেলাম, ভেরি ইজি। দ্য ফ্রেজ লুক ফর mentioned in the passage means dash someone or something. এই যে appropriate preposition, very interesting topic. দেখা যায় কাছাকাছি অনেকগুলো শব্দ থাকে, আমরা কিন্তু গুলিয়ে ফেলি। যেমন আমরা যদি বলি লুক, তার সাথে লুক আপ, তার মানে কি উপরে তাকানো? হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি when it's a phrasal verb it means ডিকশনারিতে কোনো শব্দ খোঁজা, কনসাল্টিং দ্য ডিকশনারি, সেটা লুক আপ। লুক দিয়ে যখন ইনটু হয়, তার মানে কোনো কিছু মধ্য দিয়ে তাকানো? হ্যাঁ, হতে পারে, বাট ইন রিয়ালিটি লুক ইনটু মানে হলো তদন্ত করা, ইনভেস্টিগেট করা। ঠিক একইভাবে যখন আমরা বলছি লুক ফর, তার মানে কি কোনো একটা কিছু খোঁজা। সেই যে বিখ্যাত ডায়লগ ওয়ার লুকিং ফর শত্রুস, তার মানে শত্রু খুঁজছি, তাই না? তাহলে কি হবে? সার্চ ফর। বাকিগুলো কি ছিল? স্টিক টু। স্টিক মানে কি? আঠা বা গ্লুকে অনেকে স্টিকি গাম বলে, কিংবা স্টিকি প্যাড থাকে, মানে কোনো কিছুর সাথে লেগে থাকা, সংযুক্ত হয়ে থাকা। অ্যাভয়েড মানে এড়ানো, এগুলো অবশ্যই হবে না। এডুকেশন ডেভেলপস ড্যাশ কানেক্টেড টু আওয়ার স্কুল,
people at school, and at last our country. কি হবে? অর্থাৎ আমাদের বিদ্যালয়, মানুষজন এবং আমাদের দেশের সাথে সংযুক্ত থাকা, তাই না? সেই ধারণাটা আমাদের ভিতরে উন্নয়ন করে, আরো পরিসাধন করে শিক্ষা। তাহলে দেশের সাথে, জাতির সাথে, স্কুলের সাথে, মানুষের সাথে কি হই আমরা? আরো কাছাকাছি আসি। কোনটা আছে? Our sense of getting connected, তাই না? কারণ আমরা যদি বলতাম our emotion connected, এটা কিন্তু ভুল হতো, গ্রামাটিক্যালি ইনকারেক্ট একটা সেন্টেন্স হতো। Our sense of getting connected, now it's making sense, তাই না? বুঝে গেলাম। The word compassion means, কি বোঝায় compassion দিয়ে? আগে আমরা শিখে নেই malice মানে কি। ওয়ার্ড রুট ম্যাল, এটা যেখানেই থাকে সাধারণত নেগেটিভ বোঝায়। যেমন আমরা বলতে পারি ম্যালফিজেন্স, ম্যালট্রিটমেন্ট, ম্যালপ্র্যাকটিস। ম্যাল মানে হচ্ছে খারাপ। পোলাইট মানে কি? ভদ্র, বিনীত হওয়া। জিল মানে কি? জিল মানে হচ্ছে খুব আগ্রহ, উদ্দীপনা। যেমন জেলাস হলো একটা নেগেটিভ ওয়ার্ড, এর মানে কি? ঈর্ষা করা। আর জেলাস মানে খুব আগ্রহী হওয়া, তো সেটাও ঠিক যাচ্ছে না। সো কম্প্যাশন এর মানে হলো এই যে সাধারণত বা কম কখন থাকে একসাথে কিছু করতে গেলে, যেমন কোঅর্ডিনেট, কোঅপারেট, কোলাবোরেট। সো কারোর জন্য প্যাশন বোধ করা অর্থাৎ আবেগ থাকা, সেটা কি? মানুষের জন্য দরদি বোধ করা, দ্যাট ইজ কল্ড এমপ্যাথি। সো আরো একটা ব্যাপার চলে আসে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি। এখন ধরা যাক কেউ পরীক্ষায় ফেল করেছে, দ্যাট পারসন ইজ ভেরি আপসেট and you're feeling sorry for that person. এখন তুমি নিজেও যদি পরীক্ষায় ফেল করে থাকো, you actually know what they are going through, you actually feel what they are feeling, that is empathy. আর যদি ব্যাপারটা মানে তুমি কখনো পরীক্ষায় ফেল করো, you're a very bright student, but you're feeling sorry for them. So you're not feeling what they're feeling, but you have some sort of compassion for them, that is sympathy. তার মানে কি? সিম্প্যাথির আরো ডিপার সেন্স হলো এমপ্যাথি। বাট অত জটিলতায় না গিয়ে আমরা সবগুলো সিনোনিমাসলি বলতে পারি যে কাছাকাছি অর্থ দেয় অন্যের জন্য সমব্যথী হওয়া, সমবেদনা থাকা। এডুকেশন গিভস আস অ্যাবিলিটি টু ডিসাইড থিংস ড্যাশ দ্য রাইট চয়েসেস। কি হবে? শিক্ষা আমাদেরকে সেই সক্ষমতা দেয় কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্ত কিভাবে নিব আমরা? আবেগ দিয়ে না। শিক্ষার উদ্দেশ্য হলো যুক্তিসঙ্গতভাবে আমাদের সিদ্ধান্তগুলো নিতে শেখা। তাহলে কি হবে? রেশনালি, তাই না? রেশনাল, যুক্তি, কিংবা লজিক্যালি, এটা হচ্ছে উত্তর। ক্রিটিসাইজ মানে কি? সমালোচনা করা, অ্যাভয়েডমেন্ট এড়িয়ে যাওয়া, নেগলেক্ট মানে অবহেলা, কোনোটাই যাবে না। তাহলে কি হবে? রেশনালি অ্যান্ড মেক। Education enables us to take decisions কিভাবে? স্ট্রিক্টলি, খুব কঠিনভাবে সিদ্ধান্ত নিতে শেখায়। Really doesn't seem relevant, তাই না? ইনফর্মালি মানে কি? ক্যাজুয়ালি, এটাও কোনো সেন্স ক্রিয়েট করে না। ইললজিক্যালি, এটা তো কোনোদিনই হবে না। তাহলে কি হবে? ইন্ডিপেন্ডেন্টলি। অর্থাৎ একটা মানুষ যখন শিক্ষিত হবে তখন সে কিন্তু অন্যের কথায় সহজে প্রভাবিত হবে না, ভুল সিদ্ধান্ত নেবে না। সে কিন্তু নিজের মতো করে স্বাধীনভাবে বিচক্ষণতা, বিবেক বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্তটা নিতে পারবে। তাহলে কি হবে? ইন্ডিপেন্ডেন্টলি। ড্যাশ এনহ্যান্সেস আওয়ার নলেজ। ওয়েলথ, টাকা পয়সা থাকলে না। গেম, খেলাধুলার মাধ্যমে, সেটাও ঠিক না। তাহলে ইন্টেলিজেন্স অথবা এডুকেশন। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আমরা তো বলতে পারি ইন্টেলিজেন্স অলসো এনহ্যান্সেস আওয়ার নলেজ, কিন্তু না। ইন্টেলিজেন্স মানে হলো বুদ্ধিমত্তা। এখন একটা মানুষ যদি জঙ্গলের মধ্যে থাকে এবং তার সত্যিকার অর্থে জ্ঞান আহরণের কোনো সুযোগ নেই, তো তার অনেক ইন্টেলিজেন্স থাকতে পারে, বাট ইজ ইট রিয়েলি এনহ্যান্সিং দ্যাট পারসনস নলেজ? নট রিয়েলি। সো তাহলে কি হবে? এডুকেশন। বুদ্ধিমান হোক কিংবা কম বুদ্ধিমান হোক, সে যত পড়াশোনা করবে, যত জানবে, তত তার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে।
What could be the closest meaning of deviate? What does it mean? Deviation, deviate মানে হলো বিপথে চলে যাওয়া। কি কি আছে? To agree, একমত হওয়া, না। To stay, to mingle, mingle মানে কি? আমরা বলি না যে মানুষটা কি সিঙ্গেল নাকি মিঙ্গেল? সিঙ্গেল মানে একা আছে, মিঙ্গেল মানে কারোর সাথে আছে, সম্পর্কে আছে। তাহলে মিঙ্গেল মানে একসাথে হওয়া, সেটাও হবে না। To go astray, but it's usually used in a negative sense. Go astray মানে কি? গোল্লায় যাওয়া, একদম ধ্বংস হয়ে যাওয়া। সো ডিভিয়েট মানেও কিন্তু সাধারণত কি বিচ্যুতি ঘটা। হ্যাঁ, যে সোজা পথে চলছিলাম সেখান থেকে খারাপ পথে চলে গেলাম, দ্যাট ইজ ডিভিয়েট। সেখান থেকে কি বলে? ডিভিয়েন্ট বিহেভিয়ার মানে খারাপ আচরণ। তাহলে পারলাম এটা। সো হিয়ার কামস এ স্টোরি। হাউ ডিড এভরিওয়ান হ্যাভ দেয়ার ওন বালুন? এর মানে কি? ওই যে পাঠ্য বইয়ে গল্পগুলো থাকে, বাট এটা থাকতেই হবে এমন না, গল্পটা না পড়া থাকলেও সমস্যা নাই, কমন সেন্স খাটিয়ে উত্তর দেওয়া যায়। But the story goes like this. Let's say a couple of people are brought into a room, and the room is full of balloons. And there is a person telling them the direction. And that person told them, you know what? Every one of you has their own name written on a balloon. Now try to find it. এখন আমার নাম তাশফিক, এত বেলুনের মধ্যে আমার নামের বেলুনটা কোথায়? Right? Let's say they are given 5 minutes. And once the countdown started, everybody just hollering all across the room. এটা কার নাম? আক্কাস। এটা কি? কুদ্দুস। আমারটা কই? পাচ্ছে না কেউ। So 5 minutes later, the countdown stopped and everybody realized, 90% of them could not find the balloon wrote in their own name. So then the person who was in charge again told them, how about, instead of trying to find your balloon, why not pick whatever balloon you can find, and whatever name is written, try to find that person. আমি বেলুনটা হাতে নিয়ে বললাম, এখানে লেখা আছে আনিকা, where is Anika? Okay, here she is. এখানে লেখা আছে সাদমান, here he is. তখন দেখা গেল যে সবাই যখন তার হাতে যে বেলুনটা সেটা যার নামে তার কাছে পৌঁছে দিল, উইদিন 2 minutes সবার হাতে কিন্তু নিজের নামে লেখা বেলুনটা পৌঁছে গেল। So the moral of the story is, when you cooperate, when you collaborate, that's when you actually start to win in life. So where is it? Collide মানে কি? সংঘর্ষ না। Tossing মানে কি? কুস্তাকুস্তি, সেটাও না। By helping each other, তাই না? We must dash values. ভ্যালু মানে কি? একটা মূল্যবোধ থাকে না আমাদের মধ্যে? সততা, ন্যায়পরায়ণতা, পরিশ্রম করা মানসিকতা, অধ্যবসায়, এগুলো হচ্ছে ভ্যালুস। সো এই যে ভ্যালুস, এটা আমাদের কি করতে হবে? ধারণ করতে হবে, চর্চা করতে হবে, গড়ে তুলতে হবে। যেমন অনেক আলসি ছিলাম অ্যাডমিশনের সিজনে, আমরা কিন্তু পরিশ্রমী হতে শিখি। আমরা বুঝি যে দিস ইজ দ্য টাইম হুইচ ইজ গোইং টু ডিকটেট বেসিকলি দ্য রেস্ট অফ আওয়ার লাইফস। এখন যদি অ্যাডমিশনে কারো মেডিকেলে চান্স হয়, প্রবাবলি দ্যাট পারসন ইজ গোইং টু স্পেন্ড দ্য রেস্ট অফ দ্য লাইফ বিইং আ ডক্টর। কারো মেডিকেলে ইচ্ছা ছিল, হয় নাই, সে হয়তো অন্যখানে হয়েছে। এই যে স্বপ্নগুলো কিন্তু বদলাতে থাকে, কোনোটাই বেশি ভালো কম ভালো সেই তর্কে যাচ্ছে না, আই এম জাস্ট সেইং যে পথগুলো কিন্তু বদলাতে থাকে। সো তাহলে কি করতে হবে? চর্চা করতে হবে, তাই না? ভালো গুণগুলো। রিডিউস মানে কি? হ্রাস পাওয়া না। ডিসমিস মানে কি? একদম বাদ দিয়ে দেয়া, সেটাও না। পেরিশ মানে কি? শেষ হয়ে যাওয়া, নিঃশেষিত, ধ্বংস হয়ে যাওয়া, সেটাও হবে না। নারিশ, চর্চা করা, নারিশমেন্ট, তাই না? লালন পালন করা, চর্চা করা, দ্যাট ইজ নারিশ। তাহলে পেরিশ, নারিশ, বিউটিফুল ভোকাবুলারি, দুইটা অপোজিট মিনিং দেয়, শিখে রাখি। One cannot get respect dash one respects other persons. তার মানে কি? একজন যদি অপরকে সম্মান না করে তাহলে সে নিজেও সম্মান পাবে না। তাহলে এখানে কি হবে? ইফ দিলে কি হয়? একজন সম্মান পাবে না যদি একজন অন্যকে সম্মান করে না। হতে পারে, কিন্তু খুব কি ভালো হয়? না। আনলেস মানেও যতক্ষণ পর্যন্ত না। এটা বসিয়ে দেখি তো,
একজন সম্মান পাবে না যতক্ষণ পর্যন্ত সে অন্যকে সম্মান করে না। তাহলে কি হলো? এটাই সবচেয়ে সুন্দর, কারণ ইফ বসালে তাহলে কিন্তু অর্থটা মেলে না। একজন সম্মান পাবে না যদি সে অন্যকে সম্মান করে, হলো না, সেখানে নেগেটিভ একটা অর্থ লাগবে, যতক্ষণ পর্যন্ত না সে অন্যকে সম্মান করে। নাও ইট মেক্স সেন্স, রাইট? সো আনটিল মানে কি? আনটিল মানে যতক্ষণ পর্যন্ত, আর আনলেস মানে যতক্ষণ পর্যন্ত না। The word devour can be best replaced by, what is devour? গোগ্রাসে খাওয়া, একদম অনেকে থাকে না দাওয়াতে গেলে 3-4 প্লেট খেয়ে ফেলে, দ্যাট ইজ devour, গলা পর্যন্ত ভরে খাওয়া। আচ্ছা, এখানে অর্থগুলো আমরা দেখি। ইট আপ মানে কি? খাওয়া, তাই না? এছাড়া কি আছে? ডিপ্রাইভ মানে হলো বঞ্চিত। আমরা কিন্তু জানি যে প্রাইভেশন মানে হলো দারিদ্র। সো প্রাইভেশন থেকে প্রাইভেট, সেখান থেকে ডিপ্রাইভ মানে হলো দরিদ্র। আচ্ছা, ওভারফ্লো মানে কি? একটা ফ্লো মানে স্রোত, ওভার মানে উপচে পড়ছে, উপচে পড়া ওভারফ্লো। স্ক্রুপল মানে কি? স্ক্রুপল মানে ব্যাখ্যা করাটা একটু কঠিন। আমরা বলতে পারি যে নীতি নৈতিকতা, এই ব্যাপারগুলোতে একটু হেসিটেশন থাকা। সো সেটাও ঠিক যাচ্ছে না। খাওয়া দাওয়ার সাথে সম্পর্কিত কি হবে এখানে? ইট আপ, বেশি করে খাওয়া। স্ক্রিপচার, হোয়াট ডাজ ইট মিন? স্ক্রিপচার মানে হলো পুঁথি। আগেকার যুগে থাকতো যে পুঁথির মধ্যে অনেক জ্ঞানের কথাবার্তা বা কবিতার লাইন থাকতো। সো হোয়াট ইজ ইট? ইউজুয়ালি সেইক্রেড, পবিত্র যেই লেখা, হয়তো ধর্মগ্রন্থ হতে পারে, সেটা হচ্ছে স্ক্রিপচার। এছাড়া কি কি আছে? স্ক্রাব মানে কি? স্ক্রাব মানে ঘষা, সাধারণত ফ্লোর যদি ঘষে, কিংবা আমরা মুখে অনেক লোশন বা ফেস ওয়াশ যেগুলো ঘষি, দিস আর কল্ড স্ক্রাবিং। They save their monthly salaries in their wooden chests. Here the word wooden indicates, what is it? তাদের কাঠের সিন্দুক। সো তাহলে কাঠ ইংরেজি কি? স্টোন না, প্লাস্টিক না, ব্রিক না, টিম্বার। টিম্বার মানে হলো কাঠ। আমি একদম ছোটবেলায় চাচা চৌধুরী কমিক্স পড়ার সময় যে দেয়ার ওয়াজ দিস শপ কল্ড টিম্বার মার্চেন্ট, আই এম লাইক হোয়াট ডাজ ইট মিন? তারপর দেখলাম সেখানে ট্রাকে করে গাছের গুড়ি ওই যে কেটে কেটে একসাথে সারি সারি করে নিয়ে যাচ্ছে। তো তখন শিখলাম টিম্বার মানে হলো কাঠ। তাহলে শিখে ফেলাম। Turn up can be best replaced by, say once again appropriate preposition. If you say turn down মানে কি? রিফিউজ করা। That person turned down the offer, যে সে এই প্রস্তাবটা নিল না, তাই না? সেটাকে খারিজ করে দিল, বাতিল করে দিল, দ্যাট ইজ টার্ন ডাউন। অ্যান্ড টার্ন আপ মানে কি? এর মানে হলো হাজির হওয়া। আমরা বলতে পারি several students turned up for the meeting. সেই মিটিংয়ে অনেক শিক্ষার্থী তারা আসলো, হাজির হলো, অংশগ্রহণ করলো। তাহলে কি হবে? রিমেন অ্যাবসেন্ট তো অবশ্যই হবে না, রিমেন প্রেজেন্ট। রিমেন অ্যাওয়ে মানে কি? দূরে সরে থাকা। রিমেন মোশনলেস মানে স্থির থাকা। এগুলো হবে না, সো কি হবে? রিমেন প্রেজেন্ট। অ্যাস্টনিশিং মানে কি? আশ্চর্য হয়ে যাওয়া, ইউজুয়ালি ইন আ পজিটিভ ওয়ে, লাইক হিজ পারফরমেন্স ইন দ্য এক্সাম ইজ জাস্ট অ্যাস্টনিশিং, ফ্যান্টাস্টিক। তাহলে কি হবে? ইমার্জ মানে কি? আবির্ভূত হওয়া। সামটাইমস উই সে দে ইমার্জড অ্যাজ ভিক্টোরিয়াস, তারা বিজয়ের বেশে আবির্ভূত হলো। নট রিয়েলি, এখানে সেটা হচ্ছে না। সারপ্রাইজিং, ফ্ল্যাশ কোনোটাই যায় না। সরি, সুইটেবল যায় না। কোনটা যায়? সারপ্রাইজিং, চমৎকার, অবাক করা। The hammering was, once again, it's taken from a story, but you really don't need to know the story. এখানে গল্প না জানা থাকলেও কিন্তু আমরা সমাধান করতে পারি কমন সেন্স খাটিয়ে। হ্যামারিং মানে কি? হাতুড়িতে ধাম 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 করে বাড়ি দেওয়া। So imagine you're trying to study and on the next door flat, সেখানে কেউ একজন নির্মাণাধীন কাজ করছে, কনস্ট্রাকশন, and there's hammering.
How would it make you feel? Pleasing খুব ভালো লাগবে শুনতে? Pleasure সুখ বোধ হবে? Comfortable খুব আনন্দ আরাম লাগবে? না, you're gonna feel disturbed because it is ear piercing. কান ভেদ করে ঢুকে যাচ্ছে, মাথা ভনভন করছে। So hammering is ear piercing. Pierce মানে কি? ভেদ করে ঢুকে যাওয়া, তাই না? The word feeble in the phrase with its feeble beak is what? Beak মানে কি? পাখির ঠোঁট। আর feeble মানে কি? খুব দুর্বল, খুব ক্ষীণ। তাহলে আমরা জানি যে অ্যাডজেক্টিভ সে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। So that's a noun here, beak. কেমন ঠোঁট? খুব দুর্বল একটা ঠোঁট। Definitely that's an adjective. It is education that dash our minds কি করে? ডিপ্রেস বানায় দেয়। পড়াশোনা করতে করতে ভালো লাগে না। এখানে একটা ব্যাপার বুঝতে হবে যে পরীক্ষায় পাশের জন্য পড়াশোনা করলে আসলে সেটা খুবই ডিপ্রেসিং। The actual purpose should be developing skills. কারণ আমরা কি করব? বাবা মা কি আমাদের জীবনটা কাটাবে? না, আমি আমার জীবনটা কাটাবো। সুতরাং টিচাররা গুতাবে, বাবা মা গুতাবে, তাহলে পড়াশোনা করব। এইভাবে পড়লে আসলে কোনোদিন এনজয় করতে পারবা না। বাট when you're gonna think যে আমার একটা জীবন, আমি কোন পথে যেতে চাই, কোন জায়গায় কাজ করতে চাই, আমি সেই জন্য প্রয়োজনীয় পড়াশোনা করে সেই স্কিলগুলো ডেভেলপ করতে চাই, দ্যাটস when it makes sense. তখন কিন্তু ভাল লাগে করতে। যেমন ধরা যাক কেউ যদি ব্যায়াম করে, কেউ এসে বলবে না যে তুমি পার্কে গিয়ে দৌড়াও বা জিমে যাও, তারা কিন্তু নিজের প্যাশন থেকে করে। কেউ যখন ফুটবল খেলে নিজের প্যাশন থেকে করে, তার ভাল লাগে, তার দরকার এটা। সো পড়াশোনাটাও সেভাবে করলে তখন কি হয়? কি হয়? মনটা আলোকিত হয়, তাই না? এখন অন্যগুলো কি আছে? ডিপ্রেস মানে কি? খুবই বিষাদগ্রস্ত, বিষণ্ণতায় ভুগায়। সাপ্রেস, প্রেস মানে কি? কোনো একটা কিছু চাপ দেয়া। সাপ্রেস মানে দমন করে রাখা, সেটাও হবে না। ডাজ নট ইলুমিনেট, আলোকিত করে না, সেটাও হবে না। এনলাইটেন্স মানে আলোকিত করা। আমরা বলি না যে আলোকিত বিশ্ব চাই, আলোকিত মন চাই। মানে কি? পড়াশোনা করলে তুমি অন্ধকার, যে অশিক্ষার যে আঁধার, সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, আলোকিত হবে। The objective of education is to bring about. খুব সুন্দর। Bring about মানে কি? কিছু একটা ঘটানো। শুধু bring মানে কি? কিছু একটা নিয়ে আসা। যে he brings his umbrella, তাই না? But bring about মানে to make something happen. So শিক্ষার উদ্দেশ্য কি ঘটানো? কি ধরনের পরিবর্তন তোমার মানসিকতায় আনা, তোমার আচার আচরণে? Hesitated, খুব সারাক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগবা, ইতস্তত করবা না। To protest positive মানে ভালো জিনিসকে বিরোধিতা করবা না। Constructive, খুব সুন্দর একটা শব্দ, মানে হলো গঠনমূলক। অর্থাৎ একটা সুন্দর টার্ম আছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। এখন ধরো তোমার খুব শখ হলো তুমি একটা ভিডিও বানাবা, তুমি অনলাইনে খুব সুন্দর একটা গান গাইলা বা একটা অভিনয় করলা, আর তোমার বন্ধুদের দিয়ে বলো দোস্ত কেমন হয়েছে বলতো, আর সবাই যদি বলে অসাধারণ ভাই, সেরা তুই, ভাল লাগে শুনতে। But you should have some friends who are going to give you constructive criticism. যে, you know what, that's pretty good, but here and there you can change this, you can modify this, I think you need to work on this. তখন কি হবে? তুমি ফিডব্যাক পেলা that you can work on. So that is called constructive, গঠনমূলক সমালোচনা। তোমার পচাচ্ছে না, তোমার খারাপ বলছে না, কিন্তু তোমার ভুলটা ধরিয়ে দিচ্ছে। Why do we use education? কেন করি? পরীক্ষা পাশ করার জন্য? ইয়া, কথা সত্যি, কিন্তু আসল উদ্দেশ্য কি? ওই যে বললাম, টু ডেভেলপ ইউর স্কিল। কারণ হলো পড়াশোনা করে তুমি যেখানে চান্স পাবে, হয়তো তোমার বাকি জীবনটা সেটা করেই কিন্তু কাটবে। তোমার পরিবার, তোমার স্ত্রী অথবা স্বামী, তোমার সন্তান, তোমার মা বাবা, এই যে সবার ভরণ পোষণ করা, তাদের টেক কেয়ার করা, এই তোমার পড়াশোনার মাধ্যমে যে অর্থ উপার্জন, সেখান থেকে কিন্তু আসবে। দ্যাটস এ ভেরি সিরিয়াস ম্যাটার, রাইট? একটাই তো জীবন। তাহলে কি করতে হবে? শেখার উদ্দেশ্য কি? কি বলতে পারি আমরা? টু মেক লাইফ বেটার।
আমি ভালো করে পড়াশোনা করলে, আমার ক্যারিয়ার ভালো হলে, আমার জীবনটা সুন্দর এবং আমার জীবন যখন সুন্দর তখন আমার আপনজনদের জন্য আমি তাদের জীবনটা সুন্দর করার জন্য কাজ করতে পারবো। রাইট? তাহলে তো হয়ে গেল। এছাড়া কি কি আছে? টু মেক লাইফ হ্যাজার্ডাস। হ্যাজার্ড মানে কি? ঝামেলা, ক্ষতিকর। হুম। টু গেট ফেম মানে কি? খুব বিখ্যাত হওয়া, সেটাও হয় না। টু মেক অ্যাসেট মানে কি? অর্থ উপার্জন, সম্পদ গড়ে তুলতে পারা, ঠিক আছে, সেটা ভালো। কিন্তু আসল উদ্দেশ্য হলো টু মেক লাইফ বেটার। The special messenger shows dash to the Rohingya exodus. Once again, taken from a story in the textbook, and we don't know the story, and you don't have to. Just use common sense. Exodus মানে কি? মানে হলো যখন বিপুল পরিমাণে মানুষ একটা জায়গা থেকে বের হয়ে যায়। সো এটাই হয়েছে, মায়ানমারের আর ওই জায়গা থেকে রোহিঙ্গারা এখানে চলে এসেছে। সেখানে কি বললো যে বিশেষ যে দূত ছিলেন, মেসেঞ্জার ছিলেন, তিনি দেখালেন। কি দেখালেন তিনি? বিদেশ থেকে মানুষ রোহিঙ্গা ক্যাম্পে কেন আসে? সিম্প্যাথি দেখাতে। তাহলে কোনটা যায় এখানে? আমরা বলতে পারি এমপ্যাথি, সমবেদনা, সহমর্মিতা। এইগুলোর অর্থ কি? বাকিগুলো নেগলিজেন্স মানে অবহেলা, সেটা নিশ্চয়ই হবে না। অ্যাপাথি মানে কি? মানে ভালোও না খারাপও না, আমার কোনো অনুভূতি নাই, সেটা হলো অ্যাপাথি। এন্টিপ্যাথি মানে হলো বিপরীত অনুভূতি, যে ভালো কিছু না, খারাপ। আমরা বলি এন্টি, ভাইরাসের বিপরীত কি? অ্যান্টিভাইরাস। বায়োটিক, ব্যাকটেরিয়া, বিপরীত কি? অ্যান্টাইবায়োটিক। সো এন্টি মানে হচ্ছে প্যাথি বা সমবেদনার বিপরীত। তাহলে কোনটা হবে? এমপ্যাথি। Alex expressed his dash to do something for the winter affected people. Once again, we don't know who Alex is. Apparently, there is a story in the textbook that Angelina Jolie and other people, they came to visit the people who are in distress and they try to do something nice for the people in need. তো সেখানে অ্যালেক্সকে নিশ্চয়ই ভালো কিছু করতে চাইবে, তাই না? শীতে কাহিল মানুষজনের জন্য। সো হোয়াট আর দ্য ওয়ার্ডস হিয়ার? ইনএবিলিটি মানে কি? অক্ষমতা, পারি না কিছু করতে। রিলাক্টেন্স মানে কি? রিলাক্টেন্ট মানে হলো যে ভাল লাগে না আমার কাছে, আমার আগ্রহ নাই, অনীহা কাজ করা। অ্যাভার্সনেস, এটার মানে অনেকটা অনীহার মতোই, অ্যাভার্সন, এড়িয়ে চলা। আর লাস্টে কি? জেল। উই হ্যাভ লার্ন জেলাস মানে হচ্ছে ঈর্ষা করা, আর জেলাস মানে হলো ইগার, এনথুসিয়াস্টিক, খুব আগ্রহী। তাহলে কি হবে? তার কিন্তু আগ্রহ ছিল, সে মানুষের জন্য কাজ করতে চায়। সো তাহলে কি হলো? জেল। Let's say, for example, in the exam hall, you have no idea about who Alex is and what is his story. তাহলে how are you going to solve it? By process of elimination. আমি দেখতে পাচ্ছি তিনটাই কিন্তু নেগেটিভ ওয়ার্ড, তিনটাই একটা নেতিবাচক অর্থ দিচ্ছে। তাহলে কি হবে? বাই ডিফল্ট দ্য লাস্ট ওয়ান, যেটা নেগেটিভ না, বিপরীত অর্থ, সেটাই হয়ে যাবে উত্তর। সো কখনো যদি এরকম মনে হয় যে না ভাই আমি তো গল্পটা জানি না, পারছি না, use common sense, use process of elimination, and you're going to surely succeed. The word pace means the speed of what? অবশ্যই পেস মানে হলো একটা গতি, বেগটা বুঝায়। এখন এখানে রানিং ব্যাকওয়ার্ড মনে হচ্ছে না, আমরা বলতে পারি যে পিছনের দিকে দৌড়ানোর যে গতি, বাট পেস বলতে কি আমাদের মাথায় সেটা আসে না, সেটা বাদ। রিটার্নিং টু আ প্লেস, না রে ভাই, কোথাও ফিরে যাওয়ার সাথে তো পেসের মনে হয় না সম্পর্ক আছে। তাহলে এই দুটোর একটা হতে পারে। Once again, when you're solving MCQ, what do you have to keep in mind? You're going to find the best possible answer. The pace of doing a task, কাজের গতি হতে পারে। বাট সত্যি করতে পেস বা গতি বলতে আমরা কি বুঝি? যে শোয়েব আক্তার বা ব্রেটলি, দুর্দান্ত পেস বোলার, তাদের যে গতি, সেই বল যখন তারা থ্রো করে, what does it do? It moves forward, সামনে যায় বলটা। That is the best possible answer. So that's our answer with this. To moving forward, of moving forward. Paulo Coelho is inviting the readers. কি হবে? Have you heard of Paulo Coelho? খুবই বিখ্যাত একজন লেখক, তার দি অ্যালকেমিস্ট খুব বিখ্যাত একটা উপন্যাস।
ওয়ান্স এগেন আমরা কিন্তু জানি না জিনিসটা, তাই না, যে এখানে কি অর্থে বলা হয়েছে। তো না জানা থাকলে উত্তর দেওয়াটা কঠিন হয়ে যায়। একেবারে যদি জানা না থাকে আমরা অ্যাভয়েড করে যাব। বাট ইফ ইউ ইউজ কমন সেন্স ওয়ান্স এগেন, স্পিচ বক্তব্য হতেই পারে, কনভারসেশন কথোপকথন মনে হচ্ছে না হবে, চিঠি পাঠকের কাছে কি চিঠি লিখে সবার জন্য কি চিঠি সম্ভব সেটাও মনে হচ্ছে না। তাহলে কি হতে পারে? ট্রিটিস মানে হলো কোনো একটা বিষয় সম্পর্কে জ্ঞানগর্ভ যে আলোচনা। আবার সেখানে তিনি সবাইকে আমন্ত্রণ জানালেন যে চলো আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। So that seems like the most suitable option, right? Yeah. A warrior also knows is কি জানে? আমরা সবাই কিন্তু নিজের শক্তির জায়গাটা মোটামুটি জানি যে আমি ক্রিকেট ভালো খেলি, আমি গান ভালো গাই, আমি ইংলিশ ভালো পারি। আর সত্যিকারের যারা স্মার্ট মানুষ তারা নিজের উইকনেসটাও ভালো জানে। ইংরেজিতে কি বলে? SWOT অ্যানালিসিস। এর মানে কি? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। তুমি তো স্ট্রেংথ গুলো জানলা যে আমার এই 10টা জিনিস আমি খুব ভালো এগুলোতে। I'm very good with public speaking. I'm very good with physical activities. আমার ফিটনেস অনেক ভালো। And you also have to know your weaknesses. যে না আমি আসলে অনেক অলস। আমি অনেক procrastinate করি, কাজ জমিয়ে রেখে করতে চাই না। আমি অত মনোযোগ দিয়ে পড়ি না, ফোকাস অনেক কম। এই যে উইকনেসটা বুঝতে পারা একজন সত্যিকারের ওয়ারিয়রের জন্য মাস্ট। কারণ ভর্তি পরীক্ষার যুদ্ধে ইটস আ ওয়ার অ্যাকচুয়ালি। আগেকার সময় ঢাল তরবারি নিয়ে যুদ্ধ হতো, এখন হয় কি কাগজ কলম দিয়ে মেধা যুদ্ধ হয়। সো ইফ ইউ ডোন্ট নো ইউর উইকনেসেস, হোয়াট ইজ গোইং টু হ্যাপেন? তাহলে তুমি ধরা খাবা। তবে এইখানে ওরা অন্য অর্থটা দিয়েছে। ওরা বলছে যে অলসো নোজ হিজ ভার্চুস, সেটাও হয়। অলসো নোজ হিজ উইকনেস হয়, ভার্চুসও হয়। ওয়ান্স অ্যাগেন উই ডোন্ট নো দ্য কনটেক্সট, যে এখানে কি অর্থে ছিল। অ্যাবিলিটিস মানে সক্ষমতা, সেটা তো জানবেই। লুপহোল মানে কি? লুপহোল এটা ব্যাখ্যা করাটা কঠিন। অনেক সময় আইনের মধ্যে কিছু ফাঁক থেকে যায় যে হ্যাঁ ট্যাক্স দিতে হবে, কিন্তু এইভাবে সিস্টেম করে ওইখানে সম্পত্তি কিনে এইভাবে সার্টিফিকেট দেখালে ট্যাক্সটা মাফ যাবে। এই যে একটা লুপহোল বের করে ফেলা, তাই না, ফাঁক ফোকর বের করা। সেখানে উইকনেসও হতে পারে, ভার্চুসও হতে পারে। দুইটাই দুই কনটেক্সটে কারেক্ট। যে ওয়ারিয়র বলতে যদি বুঝাও যে খুবই হিংস্র, ভয়ঙ্কর, নৃশংস একটা মানুষ, তার মধ্যেও কি থাকবে? কিছু গুণ থাকবে। যেমন শত্রু যদি খুব আহত অবস্থায় থাকে, দুর্বল অবস্থায় থাকে, সে তাকে মারবে না, সে তাকে ক্ষমা করবে। এগুলো হচ্ছে ভার্চু। সো দুই কনটেক্সটে দুইটা হয়। ওয়ান্স অ্যাগেন উই ডোন্ট নো দ্য স্টোরি, সুতরাং আমরা কি করব? পরীক্ষার হলে স্টোরি না জানা থাকলে আমরা তাকাবো না, এবং এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসবেও না। খুব একটা আসার কথা না। কারণ কি, পরীক্ষায় সবাই তো আর টেক্সট বই ধরে ধরে পড়ে আসে নাই। এই জন্য টেক্সট বই থেকে যখন আসে সাধারণত কোনগুলো আসে? ভোকাবুলারি বেসড, কিংবা যেগুলো কমন সেন্স খাটিয়ে দেওয়া যায় সেই ধরনের প্রশ্নগুলো। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি কোয়াইট আনকমন, বেশ ডিফিকাল্ট একটা প্রশ্ন। আই উড সে পরীক্ষায় শিওর না থাকলে, গল্পটা জানা না থাকলে আমরা দাগাবো না। Paulo Coelho considers a warrior of light as কি? A warm man, খারাপ না, কিন্তু খুব একটা ভালো লাগছে না শুনতে। A smiling man, okay. A tempered man, মানে কি মোটামুটি স্থিতিশীল, খুব বেশি মেজাজি বা খুব বেশি ঠান্ডা এটা না, তার টেম্পারমেন্ট, মেজাজটা নিয়ন্ত্রণে আছে। সবচেয়ে পজিটিভ কোনটা হয়? আ পজিটিভ ম্যান, যে আলোকবর্তিকা ধারণকারী, তাই না, সে ইতিবাচক একটা ধারণা ছড়িয়ে দিচ্ছে সবার মাঝে। দ্যাট সিমস লাইক দ্য মোস্ট সুইটেবল অপশন। আমরা কি দিলাম? আ পজিটিভ ম্যান। The word paralyzed stands for, what does it mean, paralysis? এর মানে হলো শরীরের নার্ভগুলো ধীরে ধীরে অসাড় হয়ে যায়। ইউ বেসিক্যালি লুজ দ্য মুভমেন্ট অ্যাবিলিটিস। যেমন কোয়াড্রিপ্লিজিয়া, ইটস আ ভেরি সিভিয়ার ফর্ম অফ প্যারালাইসিস। কোয়াড্রি মানে কি? চার। তোমার চার হাত পা সবগুলো সাড়া হারিয়ে যায়, ঘাড়ের নিচ থেকে কোনো সাড়া থাকে না। তাহলে কি হয়? ডিসেবল করে দেয় শরীরটাকে, তাই না? স্ট্রেংথেন, শক্তিশালী, প্রোপাগেট মানে আরো বেশি করে উৎপাদন করা, সেটাও হবে না। তাহলে কি হবে? ডিসেবল করে দেয়। সো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মিরাকল মিন? মানে কি?
মিরাকল মানে হলো আশ্চর্য একটা কিছু। সে হিউমারাস মানে কি মজার কৌতুকময় সেটা হবে না। নরমাল মানে সাধারণ, সাধারণ কিছু তো আশ্চর্যজনক না। এই দুটোর একটা, রাইট? অ্যামেজমেন্ট মানে বিস্ময়, কিন্তু মিরাকল বলতে খুব পজিটিভ একটা কিছু, আশ্চর্যজনক কিছু বোঝায়, যেটা রহস্যময়, যেটা কল্পনা করা যায় না। এখন ধরো যে তুমি পুকুরে পাথর ছুঁড়ে মারছো, এই যে পাথরটা বাউন্স করছে, এইটা দেখে তুমি আমেজড ফিল করতে পারো, কিন্তু এটা কি মিরাকলের মতো কিছু, অসাধারণ রহস্যময় কিছু না। মিস্টারিটা বলা যেতে পারে যে আরে ভাই এটা কিভাবে হলো, তাই না? আশ্চর্য একটা বিষয়। So with that, our today's class is concluded. So the thing you have to keep in mind is that এখন কি তাহলে বসে বসে ইংলিশ ফর টুডে বইটা মুখস্থ করব? না, there is no need for that. যেটা আমি বললাম যে পরীক্ষায় এমন প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে, যেটা হলো যে গল্পটা কনটেক্সটটা খুব ভালো করে জানতে হবে, এরকম আসবে না, খুব কম সম্ভাবনা। তবে হ্যাঁ, সে বইয়ের পড়ার মধ্যে যে ভোকাবুলারি আছে, ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, গ্রামাটিক্যাল ব্যাপারগুলো আছে, যেগুলো আমরা আজকে দেখলাম, সেগুলো প্রায় আসার মতো। সুতরাং আলাদা করে বই পড়তে হবে আই ডোন্ট থিংক সো, বাট এই যে ক্লাসটা করলে এখানে যে ভোকাবুলারি, গ্রামার যে ব্যাপারগুলো দেখলে, এগুলো একটু দেখতে হবে। ওকে, সো কোনো প্যারা নাই, ইটস ভেরি ইজি। এবং এই ক্লাসগুলো করলে আশা করি এই ধরনের প্রশ্নগুলো নিয়ে কখনো কোনো সমস্যা ফেস করতে হবে না। সো see you in another class. Until then, take care and goodbye.